الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী হাটহাজারী পৌরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ড দক্ষিণ মিরেরকিল কোরআন প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ২৪তম তফসিরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উগ্র আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষথন উক্ত বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক অধিকার হক, অর্থাৎ এটা দুয়া বিষয়বস্তু। অজ্ঞদের সন্তান হলে মা বাপত্তন কি হক পাইব, আর অজ্ঞদের মা বাপে সন্তানত্তন কি হক পাইব। এই দুনুয়া বিষয় ইন্তেজামিয়া কমিটির পক্ষথন আর হই বললে জিম্মাদারি দিয়ে, কিন্তু ইন হই বললে যতটুকু এলমর প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন ততটুকু এলম অভিজ্ঞতা নতা হলে আজ যথাযথ হক আদায় করি থাকবেন বলে হইন ভারি। বাকি আল্লাহ তৌফিক দিলে অনর যদি দোয়া করেন ইন্তেজামিয়া কমিটির নির্ধারিত বিষয়ের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি অনরত্তন বিদে লইম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত আমরা মনে করি যে মা বাপেই সন্তান অলত্তন হক ফাইদি, সন্তান সন্ততি মারা যাওয়ার পরে মা বাপত্তন সম্পত্তি পাই। দুনিয়ার নিয়ম নিজাম সিস্টেম পদ্ধতি চলাতে পাবে। অথচ কোরআন এবং হাদিসের যদি অনেক রিচার্জ করেন গবেষণা করলে পাইবেন যে মা বাপে সন্তান অলত্তন জিন হক ফা ইয়ার অনেক আগইতে সন্তান হলে মা বাপত্তন হক ফা। অর্থাৎ সন্তান সন্ততির উপর যেন কিছু দায়িত্ব কর্তব্য আছে মা বাবার প্রতি, ঠিক তেমনি ভাবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও মা বাবার উপর সন্তানের কিছু হক আছে।
যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করি দে, এই মা বাপ উনর খেদমত করি বললাই সন্তানি বেড়া আর ওয়াজ করানো পড়ে। আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে, এই সন্তান যত তো বড় ওর মা বাপর অবাধ্য, ওর মা বাপর কথা না মানের, মা বাপরে বৃদ্ধাশ্রমত ফাটাই দে। কারণ কি? কারণ দে মা বাপে সন্তানের হক আদায় না করে দেই, সন্তান হলো মা বাপর খেদমত না করে। তাহলে দুই বিষয়বস্তুর প্রথম বিষয়বস্তু লইরা আর আজ আলোচনা করি কিন্তু সন্তানে মা বাবার তুন কি হক পাই। বিয়ে গরিবের সন্তান দুনিয়াত আইবার আগে মা বাবার তুন সন্তানের দুইজন হক পাই। এই যে সন্তান দুনিয়াতে আগমন না করে, দুনিয়াত আইবার আগেতে সন্তানে অনতুন হক পান। কি হক? সর্বপ্রথম সন্তানের হক হইতে অজ্ঞ দিনদার মা। কিয়া মা বালা হইলে সন্তান বালা, গাছ বালা হইলে গোলা বালা। এটার সন্তানের প্রথম নম্বর হক হইতে বাপর ওর, হে পিতা, হে বাপ, তোমার প্রজন্ম, তোমার বংশত আইব যে সন্তান ইবারে উপর নেককার মার মাধ্যমে দুনিয়ায় টানো। তার মানে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই সুন্দর লম্বা ফর্সা, কম্পিউটার জানে, ইংরেজি জানে, ডিগ্রি আছে, নাস্তা বানাই জানে, ইনজেন চাইবা ইন একখানো নতাহিল দিনদার নে চাইবা। যদি দিনদার ইয়ে সুন্দর নহইল লই আইবা, দিনদার ইয়ে কম্পিউটার ন জানিল লই আইবা, দিনদার ইয়ে যদি লম্বা নয় বেট হইল লই আইবা। দুনিয়ায় তো শান্তি পাইবা, আখিরাতত মধ্যে জান্নাতের জীবন সঙ্গিনী পাইবা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাইরে মানুষ হলে বিয়া করে। হওয়া খিরু এবছর নাকা মাটিতে লাগবে না নারা, এটা কি ইয়ে ফুসালে নেভাতে না, হাতা ফুসালে নেভাতে না। ওনারা আর কাছে মাইয়া জাগা শুরু দিতে বড়ি যোগ্যই ফরজে একদম ফিসদি জায়গা তাহাবান আয়োজন একটা সাম মাইয়ান কষ্ট দিতে দিয়া সামনে মুফতি সাহেব হুজুর আইলে আবার লড়া চড়া করলে হুজুর কষ্ট হব। সামনের জায়গা খালি করে পূরণ করে ফেলেন, খালি জায়গা পূরণ করে ফেলেন। সামনে আয়োজনকে যার যার জায়গা তাতে ফুরাই ফেলে। হাদিস শরীফের মধ্যে আছে যে সাধারণত সেরিকেন জিনিস চাইরে মানুষে বিয়ে করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাক ইবাদ মধ্যে বয়ান ফরমাতে সাধারণত মেয়ে ফুয়া বিয়ে গরিবের ক্ষেত্রে সেরিগেন জিনিস সাজায়। এক নম্বর ওর গোষ্ঠী ফসিওয়ালা নিয়ে আনসাই নামাতিবে গরিব দু নখাওয়া না খাওয়া ওর গোষ্ঠী ফসিওয়ালা নে চাই বংশই বা হল্যে বংশ হন গোষ্ঠী ইয়ানো চাই বিয়ে ঘরত মেয়ে বউ সুন্দর কিনে ইয়ানো চাই বিয়ে ঘরত মেয়ে বউ দিনদার কিনে ইয়ানো চাই। তো রসুল ফরমাত দে ফজফর বিজাতির দিন, যদি সম্পদ নেই
উচ্চমানের খন নাম বংশ নাই, সুন্দরও তেমন সুন্দর নয়, কিন্তু দিনের ক্ষেত্রে 100তে 100 রসুল হতে দিনরে প্রাধান্য দিয়ে শাদি কর, তুমি দুনিয়ায় তো সফল কাম হইবে, আখিরাতের মধ্যে হইবারে জীবন সঙ্গী হিসেবে হইবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সন্তান মা বাপতুন দুনিয়ায় আইবার আগে হইতে হওয়ান হক পাই হইলাম দে দুইয়ান। 1 নম্বর সন্তান নরে ওগো দিনদার মার মাধ্যমে আনন। ওগো বিজ্ঞানী আছিল, এবার নাম হইতে নেপোলিয়ন, এবার ইংরেজিতে গো প্রবাদ হই, গিভ মি এ গুড মাদার, আমাকে একটি ভালো মা দাও, আই উইল গিভ টু ইউ এ গুড নেশন, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। ই হইয়ে দিয়েছ এদের রমল ঘোষ, এটা মলই না, এবার কোরআন হাদিস নয়, ইতো জ্ঞানে অভিজ্ঞতা তুমি হইয়ে দে, কিন্তু অভিজ্ঞতা বাজু সময় বাস্তবতা মিলি যায় দিয়া ইতো হদ দে। আরোগ্য যদি ভালো মা দিতে পারলে তাহলে আই তোমার ভালো জাতি উপহার দিও। তার মানে ভালো সন্তানের লাই ভালো মায়ের বেশি প্রয়োজন, ইয়ান বিজ্ঞানী হলো হদ। তা এখন তো ও মাই ফোয়া না ভালে, এখন বিজ্ঞানী তাহলে হইতো দে আমাকে একটি ভালো বুয়া দাও। কি বুয়া চিনি না, খাস ঘরে তো ঘরের মধ্যে কিলা সন্তান লালন পালন ঘরের দহনে ওই বুয়াইবে মেয়ে হইবে, হাম করে নিয়ে মেয়ে হইবে। মা আল্লাহ ফো আল্লাহ সম্পর্ক নাই, মা আল্লাহ মোবাইল আল্লাহ ইন্টারনেট আল্লাহ সম্পর্ক। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করানোর আগ হইতে বাপত্তুন সন্তান একখান হক ফাঁক দেয়া নইয়ে দে। সন্তান দুনিয়ায় আইবার আগে বাপরে ডাহি ডাহি হদ দে আব্বু, আর দুনিয়ায় তো ভালো মার মাধ্যমে দুনিয়ায় জানো, আর মাওয়া দিনদার হইবেন, আর মাওয়া বালা হইবেন, আর মাওয়া নেককার হইবেন। ইয়ানইতে সন্তান দুনিয়ায় আইবার আগে বাপত্তুন ফাইদে সন্তানের 1 নম্বর অধিকার হজনা আদায় করবি। শুধু এক ওয়াজ গারাত দিলে হইবে না, হুজুর একটা মা বাবার ওয়াজ করি কেউ ফল না মানে মানিব হতো, মানন্য ফুয়া হিসাবে তো নুয়ে দুনিয়া দিবে। তাহলে 1 নম্বর হইতে এই সন্তানই বেরোক ভালো মা দো, ইয়ান 1 নম্বর হক সন্তানর সাইবদ হনে সন্তানে হাতুন বাহতুন। 2 নম্বর হইতে স্বামী স্ত্রী মিলন করিবা রক্তের মধ্যে দোয়া আছে হাদিস শরীফত, দোয়াই ব্যবহার হাদিস শরীফের মধ্যে আছে যে হনুকিয়া যদি এই ঠেমিবেদ মধ্যে এই দোয়াইবে ফরিয়ে দেয় লাম ইয়াদুররুহু শাইউন, অর্থাৎ ওই সন্তান ইবারে আর হন খারাপ শতান জিন্নাত ইত্যাদি হন কিছু এই সন্তান ইবারে কুদৃষ্টি দিয়ে খারাপ নজর দিয়ে সন্তান এবার হন ক্ষতি করি থাকতো না, আল্লাহ এবার ক্ষতিত্বন বাঁচালে। দোয়া কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াইবে ফরন ইয়ান কেন সন্তান এবারে বদনজর জিন্নাতর আসরত্বন বাঁচাইবে মাধ্যম উচিল হইয়ে দে। ওই স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে দোয়াইবে ফরন। তাহলে হওয়া নাই ও মাথা না হওয়া নাই দিয়েন আমার তো কষ্ট লাগবে দে রে ইবা যার আর একটা হওয়ার দের ইবা না হইতে আসছে তা আর গায়ে আয় হওয়াত আছে উরুষত মশিন নেবে না ওই চাই চাইলে ফরদি নবুঝিলে জামিলে নহা এটা মিলিজুলি মাতিল দিয়ে ইলে আয় হরে হওয়ানি সব পাই মনে শুনিবে সব পাইবেন। মাঝে মাঝে অন যদি একটা ওয়াল দিলে ও খোয়ানি ফোনানি দুনিয়া সব পাইলেন। তাহলে সন্তান দুনিয়ায় আইবার আগে বাপত্তুন হক ফাইদে হওয়ান। 1 নম্বর সন্তান আরোগ্য দিনদার মা দন। 2 নম্বর স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে ওই বাপের দোয়াইবে ফরন। এই দোয়াইবে ফললে লাভ কি হইব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই সন্তান এবারে সমস্ত খারাপ জিনিসের আসরতুন
কোন জরতুন আল্লাহ তাআলা হেফাজত করিব সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়াত আগমন করি, এবার গনি গনি 10 খান হক আদায় করিবে ফুয়াইবের। ইন হইতো ফুয়ার হক, ফুয়াই ভাইব তো অনর্থন শুধু আত্মমূল্য সম্পত্তি না ভাইব আর কি কি ফাত না আত্ম বই না দেখেন। সন্তান লালন পালনের ক্ষেত্রে এই হক ই না আদায় করি ন গরম এই আজিয়া ওয়াজতুন যায় আর হানর গুড়ার দি ঘুম যাবে সত্যি চোখ খাড়িয়ে একখান একখান গনি গনি চাইবেন বিয়ে করিবে সত্যি কিয়র প্রাধান্য দিলেন আজি আর হওয়ার অবাধ্যকা আর হতা কেন ধরেন মাদকা সপ্তকা জুয়া ঠিক হইয়ে গাজা ঠিক হইয়ে সুরক হইয়ে সন্ত্রাসকে হইয়ে ডাহাতকে হইয়ে হারণ কি শুধু ইটার দোষ নাকি আর কিছু ভুল সিদ্ধান্ত আছিল যার গান থেকে গবেষণা করে চাইবে। দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন কি আজান দন। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে হদে হদর রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি ইবে হদে আই নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখিতে হযরত হাসান ইবনে আলী উজুরের নাতিজেতে দুনিয়াত আগমন করিয়ে তখন উজুরে নিজে খানার মধ্যে আজান দিতে আই নিজে দেখি সুবহানাল্লাহ। তাহলে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন। ইয়ারা ইয়ান কে আদায় করি না আরা তো ইয়া সন্তানের সর্বপ্রথম হক আদায় করি তো ছবি মারিয়ে ফেসবুকত দন ন সর্বপ্রথম আই বাপ পরিচয় দিবার আগে আর সন্তানের সামনে নিজরে জালেম পরিচয় দি। এই ফুয়াইবে বড়ইরে যেতে মোবাইল লাই বলি আর জরাই দিব তখন বুঝতে আইব। ফুয়াইবে বড়ইরে জুয়া খেলা হাইবার লাই টিয়া নভাইরে যেতে আট ঠেংসাই লাথি মারিব তখন বুঝতে আইব। ফুয়াইবে রেজে তাই অনৈতিক খারাপ সামর্থন বাধা দিতে যাই লাথি মারি কেইলোর অলামা দিব তখন বুঝতে আইব। আর কত বড় জালেম ধর্মরে আইয়াসি বানা ফেলে ইয়ারা হন কে বাত নাই দেখি আলেম হ আওয়াম হ রসুল হতে সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান ইবার প্রথম নম্বর হক হইয়ে দা আজান দ আ হইতে ছবি মারি ফেসবুকত দ রসুলের মতল্লাই আর মতল্লা মিললে না মাথা না মিললে না তো আর মতল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতল্লাই যদি নমিলে দয় আই উম্মতত তো নয় আশা খত দে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত। আই উম্মত বনতে আতুন কিয়ামতের ফজর হয়ে যাবে আই দাবি করি তো বিশ্ব আসে কে রসুল এত সহজ নাকি বিশ্ব আসে। ছবি মারিয়ে যাতে ফেসবুক দি এবার সারা দুনিয়া ইয়ান দেখি লিখতে মাশাআল্লাহ লিখে দে কিন্তু দেহনের সাথে সাথে তার কুদৃষ্টি ফুয়ার ওর ফরানোর সাথে সাথে ফুয়াইবে শেষ হাসপাতালে তো আর আনি নেবার এগোজ অসুখ হইতে হয় যেহনো কি আরে দেলি মতো এগোজা পানির বোতল তেলের বোতল ই লই শুধু এগোজা ফরাই ফরাই লব দে কিয়া হতজুর ভোগ গইয়ে দে হাসপাতালে তো জানি না পারি কি দুষ গইলাম দুষ কি না করস তুই ফুয়াইবে দুনিয়াত আগমন করি গিয়ে ফুয়াই তোর গুজরি হত দে হে আমার পিতা আজ দুনিয়াত আগমন করি হন গান বাদ্য বাজানোর আওয়াজ
কোনো মানুষের আওয়াজের আগে আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আর হকাদাই করো ফুয়াইবে হদ্দা আজান দো রসুল হদ্দা আজান দো সাহাবাই কেরামল হদ্দা আজান দো তাবিঈনল হদ্দা আজান দো উলামাল হদ্দা আজান দো তুই হদ্দা ছবি মারি ফেসবুকত দো বুলিয়ত গই গেছ তুই। তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম এই সন্তানের হকইয়ে দে আজান দন। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হদে আইন নিজের চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি দে হাসান ইবনে আলী হুজুরের নাতিজাতে নাকি দুনিয়াত আগমন করি গিয়ে তখন আল্লাহর পয়গম্বরে নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর খানার মধ্যে আজান দিই। ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে এক নম্বর। 2 নম্বর, সন্তান দুনিয়াত আগমন করানোর পরে 2 নম্বর সন্তানের হক হইয়ে দে তাহনিক। তাহনিক মানে সাবাইয়া খেজুর সন্তানিবের গালর তার মুখর এই ওর তালুর মধ্যে কাজে লাগাই দেন, এবার আমাদের তাহনিক। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদে হিজরতের পরে সর্বপ্রথম সন্তান মুসলমান হল হন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমা বিনতে আবি বকরের ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হল মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করি দে ই বই দে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন সন্তান লাভ করানোর পরে তখন এবারে কুলত গরি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের লোআব মুবারক থুতু মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে গাল মুবারক থুতু মুবারক লইরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালত মধ্যে দিয়ে বরকত দিয়ে সুবহানাল্লাহ। এটা লাই এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবে ভাগ্যবান ব্যক্তি জিবে দুনিয়াত আগমন করি কি দে মুসলমান হল হিজরত করি মদিনা শরীফ আইয়ের পরে সর্বপ্রথম এবং এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত সর্বপ্রথম যেই জিনিস গিয়ে ই নইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোআব মুবারক সুবহানাল্লাহ। এটা হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করলে এবারে আজান দি এবার অনর হাজই দে হনজ্ঞ বুজুর্গ আলেম হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ শাহ হুজুর দামাত বারাকাতুহুম এবার বাড়ি হড়ে গরর গরু হয়ে গাঁডার কে নাহাই এবার এটা খেয়ে না যায় মৌল শেখ আহমদের ইয়াং হয় চিনেন আল্লামা শেখ আহমদ সাহেবরে এবার বাংলাদেশের বড় মুহাদ্দিস দেয় মনোনগর বর্তমান এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস হল একজন মুহাদ্দিস ইবইদ আল্লামা শেখ আহমদ সাহেব। এশিয়া মহাদেশের মুহাদ্দিস হল একজন উজুরের ইয়ে যাবে উজুর আত্মজ্ঞ সন্তানের সে উজুরের জুবানদী অধিকাংশ জুবানদী হায়াত ইয়ানের মধ্যে 1000 শুধু রসুলের হাদিস পড়াই দেবে এলাকার জুবান হঠাৎ হইবে না। বাবুনগরের মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুম বর্তমান মহতুম সাহেব হুজুর বাবুনগরের হাটাজারির মহতুম সাহেব হুজুর এলে মুরব্বিয়ল যারা আছে বুজুর্গ আলেম যাত্তু ন যারা মুরব্বিয়ল আছে বুজুর্গ আছে নেককার দিনদার এলে কোনো একজন আল্লাহওয়ালা আলেমর হাসে যায় অনেক বাপ হিসাবে অনজ্ঞ খেজুর সাবাইরে আনিবেন আনিরে ওইবে দিয়ে অনর সন্তানরে তাহানিক করাইবে ইয়ান ইয়েতে সন্তানর 2 নম্বরের হক মা বাবার তো পাইব। তাহলে দুনিয়াত আইবার আগে ভাইব তো হওয়ান দুনিয়াত আইবার পরে হইলাম তো হওয়ান 2। 3 নম্বর, দুনিয়াত আইয়নের পরে সন্তান যাতে দুনিয়াত আগমন করি গিয়ে আত্মীয় স্বজন চাইতে নাইব এই যারা চাইতে আইব তারা রুয়ার হক হইয়ে দে সন্তানি বেল্লাই দোয়া করন।
অনর বাড়ির মধ্যে মেহমান এসে সন্তান এসে অনর ওদি বেড়াইতে এসে তাই রে সুন্দর আছে বাপর না নাই দে আবার নাক হতে নানিন না নাই দিয়ে হান্দিন হতে মুরগিন খাইয়ে দিয়া হই রে গেই আর কিছু না হয় হকা দায় নয় হকই দে সন্তান আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে সাই বেল্লায় যাইবে এই বেল্লায় দোয়া করিবে বরকত দোয়া করিবে দোয়া কি জিনিস হয়তো মসজিদে ইমাম সাহেব রাত তুলে দেয় আর যদি বই বই রাত মসুরি দিই নে দি দোয়া মানে কি ইমাম সাহেব হাত তুললে ও দোয়া করে হাত তুললে ফিসদি আর কোন বই রায়নাং করে রে সদুনে মঠফুটা সদু নাইনাং করে এই নয় দোয়া দুয়াই দিলত বাইরে করে 3 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে সাই বেল্লায় আইও সন্তানি বেল্লায় দোয়া করুন 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নাম হাম করুন সপ্তম দিনের দিন ফুয়াইবার হক হওয়ান 3 নাম 1 নম্বর 7 দিনের দিন মাথার চুল্লিন আসি এই চুলিনরে ওজন করি এই পরিমাণ কিছু চাঁদি অথবা কিছু পয়সা সৎকা কর পয়সা করলে বেশি দেখা 5 টাকা পয়সা হইব চুল বাড়ি হলে হত বাড়ি হল মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি স্বাধীনতা হলে সমাজ কিছু পয়সা হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা কর ইয়ে নইয়ে দে সন্তান দুনিয়াত আইরে সপ্তম দিনের দিন 4th নম্বরের হক এই সন্তানে ভাইব দে মা বাবা 5 নম্বর এবার একখান সুন্দর নাম রাহন নামর ক্ষেত্রে যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইয়ে দে আব্দুল্লাহ আব্দুর রহমান নামর ক্ষেত্রে যে বেশি প্রিয় নাম হইয়ে দেয় দুইয়া ইয়ার পরে ওই সমস্ত নাম যে সমস্ত নামের মধ্যে আল্লাহর গোলামিয়তের কথা আছে আব্দুর রহমান আব্দুল্লাহ এই দুনিয়ানোর পরে এল্লাহ যত নাম আছে আব্দুর রাজ্জাক আব্দুল মালেক আব্দুল হালিম আব্দুল আলিম এভাবে জিনের মধ্যে আল্লাহর দাসত্ব বুঝাই গোলামিয়ত বুঝাই এল্লাহ কেন নাম রাখবেন অথবা আম্বিয়া কেরামলের নাম আল্লাহ মিলাইয়ে নাম রাখবেন অথবা औलिया কেরামলের নাম আল্লাহ মিলাইয়ে নাম রাখবেন অথবা সাহাবায়ে কেরামলের নাম আল্লাহ মিলাইয়ে নাম রাখবেন অথবা বড় বড় উলামায়ে কেরামলের বরকত হাসিল করিবার নিয়তে ইতেরার নাম আল্লাহ মিলাইয়ে অনর ফুয়ার নাম বান রাখবেন হাবিবুল্লাহ রাখবেন আব্দুল আজিজ রাখবেন আজিজুল হক রাখবেন সুলতান আহমদ রাহিবেন ইবেকিম বড় বড় আল্লাহর ওলিয়র নাম তাহলে সন্তানের 5ম নম্বর হক হইয়ে যে 7ম দিনের দিন এবার একখান সুন্দর নাম রাহন কি নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনত শিয় গয় বলে দুয়া গাদা ভালেন পৃথিবীর থদন সম্প্রদায় আছে শিয়া শিয়া মানে শতান ইহুদি ইসাই হিন্দু সেজার ব্যাখ্যান দিলে শিয়া হয় বেশি মারাত্মক এই শিয়লের কিছু আকিদা আছে যে এমন জঘন্যতম আকিদা অনে বিশ্বাসও করতেন না ইতার আর স্লোগান লেবাস পোশাক দিলে ইনার তো কল্পনার অতীত লাগে শিয়লে হযরত আবু বকর হযরত উমরের সাহাবী মানিব দূরের কথা মুসলমান মানতে রাজি নাই নাউজুবিল্লাহ মিন যালিক এত জঘন্য শিয়া তো শিয়া গয় বলে গাদা ভালার দে দুয়া গাদা উগার নাম রাখিয়ে দে আবু বকর আর উগার নাম রাখিয়ে দে উমর নাউজুবিল্লাহ গাদার নাম রাখিয়ে দে কি উগার নাম আবু বকর আর উগার নাম মাথা না শুধু আঘাত চাইবে না উগার নাম আবু বকর আর উগার নাম উমর আতিকে দিন গাদা উনরে কেরহা বাদ দে উগয় বলে বালি করে লাথি মারি মাথার
তুললে উড়াইল গিয়ে মুরগি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে জন হদ দুজুর অমুক জায়গাত শিয়ে গই দুয়া গাদা ফাইলতো দুয়া এটা গাদা গই লাথি মারি মালিকের মারি ফেলে। ইমাম আবু হানিফা হদ খবর লইছো জীবের নাম উমর রেখে ইবাই মেরে খেতে লাথি। সুবহানাল্লাহ, এর দেহের দাদা দয় জীবের নামিতে উমর রেখিল এই ভাই এক লাঠির সরে কি মালিক তালিক তার নামত পাঁচা দিল। নামর কিছু প্রভাব আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির হাসে বাপে ফুয়ক গল ইরে গিয়ে দে হুজুর আর ফুয়াইবে ওই ধতি নামাতের এক এক নিয়ে সরার ভান লাগে শকুনো ভাগার আর ঠেঙ্গো নলারের মরানেইও হইনি পারে নিয়ে গেছে দেই জিয়াতানেইও হইনি পারে শুকনো ভাগার একা জারি দেও না। থানভী রহমতুল্লাহ হতে তোমার ফুয়ার নাম কি? তার ফুয়ার নাম কলিমুল্লাহ। কথা আজ তো তোমার ফুয়ার নাম হইবে তো সলিমুল্লাহ। এত নাম পাল্টাই দেওয়ার একখান দস্তুর আছে, ইয়াই সুযোগ নাই। ইয়া সন্তান দুনিয়াতে ইয়ের ভরে না 7 দিনের ভিতর ভরো অনলাইন করে ফেলে ভরো এত লাই এত যদি খনিকে ভুল নাম রাহিল ফরদি সংশোধন করানোর সুযোগ আছিল সংশোধন করে দিতে গিয়ে, কিন্তু এখন ভুল নাম যদি রায় ফেলে ইয়ন দয় আর সংশোধন করানোর সুযোগ নেই গত্য চাইলে বহুত কষ্ট হয়ে যাবো। এতলে রায় বিশ্বতি সতর্কতার সহিত রায় হন বিজ্ঞ আলেমল্লাহ পরামর্শ করেন সারা সন্তানের নাম না রায়। থানভী রহমতুল্লাহ শুধু নামমান পরিবর্তন করে দিয়ে হতে জবাব জগ বাবা হদ জারি বললা নিলাম ও গো ফু দি বললাই হাসও হসতে না দে হদে ফু দিল দূরত্বতায় দিয়ে দেবে আনলার। আচ্ছা আগি দেখে আইয়নের পরে 2-3 দিন পরে আস্তে আস্তে চকুলের আর টেংলারের বাপ খুশি মা খুশি খুশির হনসীমা তাই বেনো গো ফু আসছে দুনিয়ায় ইবা যদি চোখ নখুলে আর টেক নলারে মা বাপিন দুনিয়ার মধ্যে ইয়ার তো হস্তাদার আছে না ইতারা যেতে নাকি কয়েক দিন ভরতে ফুয়াইবে আস্তে আস্তে লড়াচড়া করে দিয়ে খবর দেখিয়েন যেতে দেহে তখন হয়তো মাশাল্লাহ উজুর তো জাগিয়ে দেয় না ইয়ে তো আর ফুয়াল্লা দিলে হতাহত আর ফুয়াল্লা দিলে হতাহত মাতের হাঁদের খুশি লাগে। তখন কিছু নাস্তা পানি বানাই থানভী রহমতুল্লাহ হাসে সপ্তাহ 2 সপ্তাহ বাদ আবার আসি আয়ের হদ্দ জোর অনেক জেরগিয়ন দে বেশি ফল হই আর ফুয়াল্লা দিলে চোখ নকুল্লিল আটটেং নলের গিল ন হাঁধত ইয়া আল্লাহ দিলে আর ফুয়া হাঁদের আটটেং লারের চোখ তুকুলের একটা কাঁশের আয় মাতিলে মতো একটা চোখ তুলিয়ে রে সার বেশি ভালো লাগিয়ে আয়ন আল্লাহ দিয়ান হাদিয়ার নিদি একটা নাস্তা বানা দিয়ে দে আর ফুয়া জেরগিয়ন দিয়ে নল্লাই সদায় তোমার ফুয়া না জারি থানভী রহমতুল্লাহ সদায় তোমার ফুয়া না জারি তো বালাকে নইয়ে হয়তো তোমার ভুয়ার নাম রাখিও দেয় নামমান পরিবর্তন করে দিয়ে দেয় নামের মাধ্যমে ভালো গিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা লাই সন্তানের নাম রায় বিশ্বতি তুমি খেলুয়ার জীবের পছন্দ করো ইতে খ্রিস্টান হইলেও খেলুয়ার ইবের নাম রাহি দিও তলিতে মুসলমান হইরো ইটার মন মানসিকের বোধে খ্রিস্টানর তুই জীবে সন্তানের নাম রাহর অনেক খেলুয়ার জীবে পছন্দ করন ইবে ইহুদি অনেক ইহুদির নামে ফুয়াইবের নাম রেখিয়ন ফুয়াইতে যত বড় হইব ইটার কার্যকলাপ আচার ব্যবহার চাল চলন উঠা বসা লেবাস পোশাক সব কিছু বেগিন ইহুদি হলোর ডিজাইন ইহুদি হলোর স্টাইলে বুঝি। তাহলে 6 নম্বর মা বাবার হকইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে একখান সুন্দর নাম রাখিবেন নামর ক্ষেত্রে যাই আর দেশত বহুত মানুষে একখান নাম হইলে দরজ্ঞ সন্তান দুনিয়াতে আগমন করি গিয়ে মুফতি সাহেব হুজুর বাবুনগরের মুফতি সাহেব হুজুর হাসে হুজুর আর ফল একখান নাম তো হদ তোমার ফল নাম সাজেদুল্লাহ রাহ গই আব্দুর রহমান রাহ গই মেয়ে বইলে ফাতেমা রাহ হদ হুজুর ইন ফুরান ইন আর ফারার মধ্যে বহুত আছে এলে হয় না হয়। আচ্ছা ফুরানোদ্দ নুয়া রাহিবের আগিন কেন হইলেন না আরেকজনের নাম জিয়েন আছে আব্দুর রহমান ইয়েন ইটাল্লাই না ফুরানো ইতে ইটাল্লা ফুরানোই না ইটাল্লাই যে নর আহত দিয়ে ফুরান কেন হইব এটাল্লাই নামর ক্ষেত্রে যাই
নিজের পক্ষতুন হাবিলতি মারাই নানা এন হদ দে মৌ এন হদ দে হালা এন হদ দে মেই ভরে মানাইনে বাড়ির দে হুজুর একা করে রাহিয়ে না লিটন বলে ফিটন বলে মেই ভোগের নাম রেখে দে ডেজি তো মলইসা ভোগ করে ডেকে ইয়ে হজ আর মেই ভর নাম দ না হদ আগরগর নাম কি হদে ডেজি হদ ইবার নাম বেজি দেও মিলে ভান দিতে হই তো আগরগর ডেজি হইলে ডেজিলে মিলে দে বেজি বেজি দো ইনকি না ইয়ান কেন সন্তানের হক এসকেরাই নগরী গিয়ে ইয়ানরা তো সহজ জিনিস মনে নগরী সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে একখান সুন্দর নাম রাহন তৃতীয় নম্বর হক হইয়ে দে সন্তানের আকিকা গড়াই দেন সন্তানের আকিকা গড়াই দেন ইয়ার দেশত মিষ্টির যে ধুম খুশি খরচ করে উন দিয়ে আকিকা 7 দিনের দিন 3 বার দিতে আকিকা 7 দিনের দিন ন দে রাহি দে তো কুরবানোর লাই কোটিপতি আকিকা গড়ার তো কুরবানোর হরে তো হয়তো তো কুরবান না করে নইবে তো না নইবে হই না ফতুয়া দিন নেওয়া এই মুফতি সাহেব বলে ফতুয়া দিব ও গইয়েতে ওইজন গই আর গইয়েতে সুন্নত তরিকায় নিয়ম বেশ কম আছে কুরবানোর হওয়ার আকিকা দিলি ওইজার গজে কিন্তু নিয়মই তো কুরবানোর হওয়ার আকিকা দেওয়ার নয় নিয়মই দে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করাই দেন তো কিভাবে করাইবে আকিকা যদি ছেলে সন্তান হয় দুয়া ছাগল দিয়ে গড়াইব যদি মেয়ে সন্তান হয় অজ্ঞ ছাগল দিয়ে গড়াইব খিয়া হত আল্লাহ মেয়ে ভরা হম দেখতে দে না মরুত আল্লাহ চল দুয়া মেয়ে ভরল অজ্ঞকা ইয়াদের অনেক কারণ আছে তখন হারানোই দে মরুত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বিপদ আপদ বেশি দে হাত ও রুডে গাঁডে বাজারে সাজারে মার্কেটে জনের নিয়মই তো হন তো হত জুড়িয়া তাহার তো বড় ইতারা বেশ যায় যেবার ইন্তজাম ওনারা গড়ি দিয়ে যাক দে কিন্তু নিয়মই দে সমস্ত বাইরের কাজ খাম বেগিন আঞ্জাম দিব দে পুরুষ হলে বাড়ির ভিতরের হাজির আঞ্জাম দিব দে নারী হলে মেয়ে হলে যে মেয়ে হয় নিজের পুরুষোত্তম হাবিল মনে করি যদি ঘরের ভিতরে তাহের অত্যন্ত যদি বাইরে তাহন নানারে নিজের লাই বালা মনে করি এরে ইসলামের বিধান ইয়ানোর যদি তোয়াক্কা নগরী গুরুত্ব নদীর যদি নিজে নিজে হাবিল কোয়ালে যদি এর বাইরে এগিয়ে দিতে হয় ইয়ার তো বড় মুসিবত পৃথিবী তার কে নেই এত লাই আকিকের ক্ষেত্রে যাই মোরত হইলে চল হব দুয়া মেঙ্গি হইলে উগবা কিন্তু ইয়ান আল্লাহ বলে হামা হাই চাইও গ্রামীণ ব্যাংকত তো 16 ভরবি বলে টায়ার গে চাইও হয়তো হুজুর ওয়াজ করি দে আকিকে 7 দিনের দিন গড়া ফেলে বললে আর তো টিয়া নেই তো গরিয়ম কি শুধু টিয়া লই আকিকে গড়ার শুধু টিয়া লই আকিকে না অনত্য যদি আর্থিকভাবে অনসচ্ছল নহলে অনত্য যদি ফুসা হরি না তাহিলে মরত ফুয়াল্লাই অজ্ঞ ছাগল দি করব আকিকে গড়লে হয়ে যাবই হ্যাঁ মরত ফুয়াল্লা অজ্ঞ ছাগল দি গড়লেও ওই যে বই হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলীর আকিকা গরাইয়ে দে শুধু ছাগল দি ফরদি হুসাইনের আকিকা দুয়া ছাগল দি গরাইয়ে হুজুরে এই খতর তালিম শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল আর্থিকভাবে যদি সচ্ছল না হলে গরিব হইলে হামাহাই নিজের সন্তানের আকিকা গরাইবার ক্ষেত্রে মরত হইলে দুয়া ছাগল কিনিন না পাইলেও অজ্ঞ ছাগল যদি কিনিবার ইন্তজাম হয় এই অজ্ঞ ছাগল ইবে দিয়ে সন্তানের আকিকা গড়াই দিবে সপ্তম দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 14 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 21 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে জীবনত যেহন একদিন গড়াই দিবে বেজুর দিনত তো হয়তো জোর বেজুর এত দি মনত তাইবে না ফুয়াইবে দুনিয়াত যেদিন আসিয়ে এই ইয়ার আগর বাড়িবেদ মধ্যে গড়াইবে ফুয়াইবে দুনিয়াতে আগমন করি সোমবারে যেখানে রবিবারে গড়াইবে হতে বেশি দেরিও গেল ফুয়াইবে দুনিয়াতে আগমন করি শনিবারে শুক্রবারে গড়াইবে তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তানের হক কি কি হইলাম দে 1 নম্বর মাথা সুলাসি ইয়ে তো ফরাজার গিয়া
মাথার চুল আসি এই পরিমাণের ওজন করিয়ে কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করি দিন। 2 নম্বর সুন্দর একখান অর্থবোধক নাম রাহন। 3 নম্বর সপ্তম দিনের দিন আকিকা গড়াই দেন। সপ্তম দিনের দিন আকিকা গড়াই দেন। তাহলে দুনিয়াত আগমন করানোর পরে হওয়া নই। 1 নম্বর আজান, 2 নম্বর তাহানিক, 3 নম্বর আত্মীয় স্বজন হলে চাইতে গেলে দোয়া, 4 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল আসন, 5 নম্বর সপ্তম দিনের দিন একখান সুন্দর নাম রাহন, 6 নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবার আকিকা গড়াই দিন। নফাইলে 14 দিনের দিন, নফাইলে 21 দিনের দিন, ইও যদি সম্ভব নয় জীবনের যে হন একদিনের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিন। হওয়া নই ইয়া সৌয়ান দুনিয়াত আইবার আগে হইলাম হওয়ান 2, দুনিয়াত আইবার পরে হই হওয়ান সৌয়ান। 7 নম্বর সন্তানের হক হইয়ে দে। এই সন্তান যিবা আল্লাহ অনরে দান করি গিয়ে ইবা অনে দরখাস্ত করিয়ে রে সরকারের তুন অনুদান পাইয়েন তো চলির বস্তার নাম নয়। ইবার লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ান অনতুন মধ্যে নজর ইয়ান অনতুন সামনে রাখা করি। 7 নম্বরত অনর সন্তানের হক হইয়ে দে ইবারে হালাল হানা দিয়ে রে লালন পালন করিবে। এনে তো বাপর সমস্ত আয় যতদিন সন্তান বালেগ নয় ততদিন পর্যন্ত সন্তান আল্লাহ হালাল, কিন্তু বাপর ওর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যেই ফইবারে হারাম হানা হাবাইরে লালন পালন নগরণ কিয়া যেই সন্তান ছোটবেলা হারাম হানা হাইরে লালন পালন করা গিয়ে এই সন্তান ইবা বড় হইলে হালাল হারামের পার্থক্য করতে নয়। হদ্দ যদি যে গুড়া বুয়া শিশু মাসুম ইবেল্লা হালাল হারাম কি ওনারা সদি হতা হন্তা বুঝত নয় হতা অক্কল কিন বেগুলো ন বুঝে বেগিন বুঝিবেন না না হতিম বুঝুন ছাড়া মানি ফেলা করিব। হযরত হাসান ইবনে আলী তিরমিজি শরীফত আছে হাদিস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আন মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা ঘরের ছোট হুয়া আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মেহরাবত বইরে সাহাবায়ে কেরামদের ওয়াজ করে। মসজিদে নববীর বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে ইসলামের আইনে সৎকা নবীর লাইও হারাম, নবীর বংশর লাইও হারাম। তাহলে হযরত হাসান ইবনে আলী ইবা নবীর বংশধরনে নয়, ইবা আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার সন্তান, আলীর সন্তান আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হযরত হাসান ইবনে আলী ছোটবেলার মধ্যে মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করে এটাইমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবত মধ্যে সাহাবায়ে কেরামদের ওয়াজ করেন। বারান্দাত কিছু সৎকার খেজুর টালা রেখে সৎকা তো নবীর লেজেন হারাম, হাসান ইবনে আলীর লাইও হারাম, যেহেতু ইবে নবীর বংশ। হাসান ইবনে আলী ছোট ভুয়া খেলাধুলার ফাঁকদি ওই সৎকার খেজুর টালা রেখে দেখতুন খেজুর উগল হয়ে গালাত দিবি রে। ইয়ার দৃশ্য দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখে ক্যাঙ্গর গিয়ে আল্লাহর পয়গাম্বরে নসিহত করে দিয়ে মাজুদ দিত ডাক মার গিয়ে নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা। রাসূল ডাক মারে দে হাসান তু ফেলাই দিও গালত তুমি বাইর করে ফেলো, তুই না জানো আর নবীর বংশল্লা সৎকা হারাম দে তাড়াতাড়ি ফেলাই দিও নাতি। গপ নয়। আখাদাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي
আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা একেবারে ছোট অবস্থার মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর মেহরাবতুন বই বইরে সাহাবায়ে কেরামের উপদেশ নসিহত করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই খেজুর লইরে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও নাতি তু ফালাই দিও, গালত তুন সৎকার খেজুর ফালাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা, নাতিরে আমি নবী এবং নবীর বংশলাই, আল্লাহ সৎকার হারাম করে দিয়ে ছোটবেলাত যদি তোমার পেটের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না। তাই সুবহানাল্লাহ। চোষে কমরা পাকদারি আজ হারাম, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। ইলম হিকমত জায়দ আজ লোকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লোকমা হালাল। হালাল হানার প্রভাব অনেক বেশি। ইয়ার ফেডর ভিতর যত হারাম ঢুকে শোনা এতে মাদ্রাসাত এই বাবুনগরের মুফতি সাহেব হুজুর তারা মাঝে মধ্যে ফুসাল লইয়া না, ইতারা ফন্না করি কি দে, ইতারার ছাত্র জমানার কাহিনী শুনিলে এ জমানার বলে মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যাবি। ঠাইশুত মধ্যে মেহানা করার দিয়ে তোর ফান মলই বানানে পারতে না, ঠাইশুত আর কি করতে হতে। কারণ কি হতে এতে মানুষ মাদ্রাসার মধ্যে দান সৎকার করতে দেয় হালাল উপার্জন তুন। আর ইয়া সবচেয়ে বড় সুদি জীবে আছে বেগুন তো ডর গরু দেখতে সব আদিতে কেলে দেখতে ইতে মনে করি কিন্তু মলর ফ্যাট হালালর মেশিন সবার মধ্যে গরু দিলে আর শুধু হালাল হয়ে যাবে আল্লাহর দামিশা হরিয়ার। তুই গরু কোন দিলে সবাই নইবে না, আর এটা তো গরু কোন দিলে সবাই নইবে না। কিরে ফেডর ভিতর যদি হারাম ঢুকে দেয়, যত দোয়া করি আজি একখান দোয়া ওরমি কেন যারকা ফিলিস্তিনির লাগর, লেবাননের লাগর, সিরিয়ার লাগর, মিশরের লাগর, আরকানের লাগর, একখান দোয়া ওরমি কেন যারকা হয়তো মানুষের ফেডত যে একটা হারাম ঢুকি যাব, দোয়া আটকি যাব, দোয়াই আসমান অতিক্রম নকরিব। ছাত্র সংখ্যা আগর তুলনায় বেরিয়ে দেয় না মাদ্রাসা, আলেম কা কমে গিয়ে কুবদ্দ দুয়োগ্য স্লোগান বাদার কিছু নাই কে। কি আছে যে আলেম আছে না, কুবা আছে নামের শুরুতে কিছু টাইটেল আছে, আলু সিটি ফিলাইয়ে বেগুন ফাটি ফিলাইয়ে ক্যাং ক্যাং হয় যে আলু সৃষ্টিকারী এলে কিছু উপাধি আছে নি। আর হক কুবা আছে যে আলেম হটা আছে, আলেম শুন তো এর ইউন উন লাতি হাইরে জুতা সিটা করি করি জুন চলের আলেম হয় তো উনারে লেকচার জানে তো উনারা আলেম হয় যেন। হারাম কি এলম আইবদে হাসিনে জীবের ফেট হারামত্তুন পবিত্র, হারাম যার ফেটত ন ঢুকে ইবে এলম ফাইবদে। ইলম হিকমত জায়দা লোকমা হালাল, ইলম হিকমত জায়দা লোকমা হালাল, ইশক রিকত জায়দা লোকমা হালাল, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। ইয়ারা নাকুদ তো বরবাদ গই, ফেট তো বরবাদ গই দেখি। হাটহাজারে বর্মহানা সাহেব মহারাজ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নাম শুনলেন না, সোয়াবিল বাড়ি জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করি কিন্তু জমিরিয়া। হাটহাজারে বর্মহানা সাহেব মহারাজ জমিরুদ্দিন সাহেব ইভেন নাকিবেন পাওয়ারফুল নাক আছিল দে
ইবে বলে হানা সামনে আইলে হারাম হানা অনর সাথে সাথে দুর্গন্ধ নাকে ধরে ফেলে দেখতে সুবহানাল্লাহ। ইয়া তো যত হারাম হয় তত খুশবু লাগে দে মাশাআল্লাহ বেশি ভালো হবাই প্রত্যেক বছর ঠিক রেখে দেওয়া দিবে বুঝছো না। চৌষা কমরা পাকদারি আজ হারাম, চৌষা কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসালাম, এলম হাকমত জায়দ আজ লুকমা হালাল, এশক রিক্কত জায়দ আজ লুকমা হালাল। হালাল খানার প্রভাব বেশি, এবাদতের মজা নই দ্বারা তো গেলা ঠানিয়ে রোদ মজুই তো ঢুকে নেবার জবদের দিতে বীজের ওটা বিজিবি নিয়ে ঠান্ডি লাগে বই যে নোয়াজ নভরেছে নোয়ার শেষে গিয়ে একটা মজুদের বান্ডা থইলেও ঢুকছে না হয়তো না শুক্রবার আগে নজাই যাওয়ার দা আগে ওই জন্য বিজি। হারাম কি হতে এবাদতর মজা পাইব তো হতে জীবের হানা যত বেশি হালাল হইব ইবে তত বেশি এবাদতর স্বাদ পাইব মজা পাইব। আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রাসূল ব্যাগ গুণের সম্বোধন করে কব দে ও নবী রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত তোমার খামইদে প্রথম নম্বর হালাল খানা খাইবা, ওয়া'মালু সালিহা ভালো আমল করিবা। হালাল খানার কথা আগে ভালো আমলের কথা পরে, তার অর্থ ইয়ে দে ভালো আমলিন আল্লাহর কাছে কবুল হইবেলাই, ভালো আমলিনের স্বাদ গ্রহণ করিতে পারিবেলাই, অনল্লাই পূর্ব শর্ত ইয়ে দে খানা হালাল হওয়া পড়িব। দিয়ে বলি যেটা হাইতে কিম না ফানসাল্লা করি দিয়ে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকে বিয়ে করতে সাথ দে আই সমাজত শব্দার মাতব্বর হই রে ইটারে গলা চিবি ধরি ধরি গিদেন না বরিয়া থাবা ভরিব এত আইটেম দিয়া ভরিব চিবি ধরি ধরি রে ইটার আই সুন্নত তান পালন করতে ন দিলাম চিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর সাল হওয়া গই না অন্য আর কেন হইলাম দেরি কষ্ট লাগবে দে। হারাম হানাত্তুন বাসো, হারাম হানাত্তুন বাসো। সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই ইবারে হালাল হানা দিয়ে লালন পালন করো ইয়ান দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক। 8 নম্বর সন্তানে মা বাবতন আরেকখান হক পাইব ইয়া নই তরবিয়ত শিক্ষা দন আদব শিক্ষা দন। সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইতে মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব। সন্তানে যদি মা বাবার হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয় ফুয়াই বেড়ে মোবাইল ছাড়া বাতা হাওয়াই না পারিবে ঘুমন এনে পারিবে। আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান নিবে যদি বাপরে ঘুমত উড়ানোর সাথে সাথে আতত মোবাইল না দেখে আতত মধ্যজ্ঞ মিসওয়াক দেখি কি মিসওয়াক এই ফুয়াইবে দেবে না পরীক্ষামূলক হইলেও সন অন্য যদি অনর ফুয়ার সামনে শুনো ফুয়ার সামনে দাহাই দাহাই রে ফুয়াইবে যদি মিসওয়াক করি কিয়ন দয় ইতে দেবেন দে ফাগরের মধ্যে সুলাপ দি বললে লাহরে রেখে দে এ তুই একখান বাঙ্গিয়ে রিতার গাইতে ডলের মা যদি ফুসাল লয় কিরে হুতিং কি করতে গাছ কাখর হয় গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখাই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর গুমুত্তুন ডাহিতে ঠ্যাঙে লাথি মারি ইনার ভয় দেখি আরেকদিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যদি ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে মারো গুমত্তু ডাহাতে ঠ্যাঙে লাথি মারি বাঘরে ধুম ধুম মারা লাতিতে গাইতে মারার দেরি বল যে দূর আছে আদিকে বাপ গুম বাতাই লুটছে
ও ফুতিন কি করলি কেন কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতে না ডাবি তুই তো শেষ করে দিলি ই তোরা হনে শিখেই দে ও তুই শিখেই দে কেন শিখেই দে গত পরশু দিন নয় আর মারে তুই গুমত্তু ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিখি দে কি আর গুমত্তুন ডালে লাথি মারি ডাহ তকলি দে আবাই হয় না রে আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে রে বসিতে যদি না দেখা যায় ইতে রায় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেইটারে ওয়াজ করে কোরআন শরীফ না ফরত দে তুই কোরআন ফরত দে অবস্থা তোমার ইতে দেখতে হবার কিল্লা করিবি তুই কোরআন শরীফ মাছ খাইতে বেগুন খাই শুধু মাছ রাঙ্গার দোষ ফুয়াই বেড়ে তো নষ্ট আয় কর কি বরবাদ আয় দিই মিশা হতা আয় শিখে যি দুঃসান মলোর ও নুরানিত গেছি তো 4 ঘন্টার লাই 8টা বাজে গিয়ে 12টা বাজে আয় গিয়ে 4 ঘন্টা 2:30 বাজে মিশা হতা হর বাফে দর গিয়ে মলো জলরে কিরোয়া মাদ্রাসা থরার উস ফোলার মিশা হতা শিখে দে ই মানা করি না না ইতারে মিশা হতা শিখে দিতে বাফে মানুষ কইতার বাফরে ডাইতে গিয়ে যেই রহ দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যেই বাবার হাত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হাত আব্বু নাই বলো ইতে এটা যেই রহ আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে শিখে যাও না আসি বললা হচ্ছে না আই এলাকান পরিবেশ যদি গঠন করে দিন না পারি দেয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি করিয়ে ঠাট্টাই করেন আশাহাসি করেন গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বই নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি জাহান্নামের গর্তয় রূপান্তরিত আল্লাহ সন্তানের তরবিয়ত আদাব শিখাইবে এখনো পর্যন্ত বহুত ফোয়া আছে দে বাবা আজু ঘরের দে অতটা কে করে বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর এসছে দে বাবুনগরের হুজুর ডাহা দিব ওইরে দোয়া বার্তাছে না ইটার হনমতের রাজি করেন নি পারে কি আইতের বাত খান ইয়ান পর্যন্ত ন শিখে দে তো আর শিখে ইয়ান দে কি অনে শুধু মোবাইলের ফাংশন জানে দে না উজু হাতে শিখিব গোসল হাতে শিখিব নামাজ পড়তে শিখিব 7 বছর বয়স হইলে মত্তর শরীয়তের নির্দেশ হইতে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করিবার আগে শিখে জেনে করিব না শিখুন সারা অর্ডার কেন করিবে না এতলা আদাব শিষ্টাচার জিন আছে ইন মাদ্রাসার আগে মা বাবা সন্তান শিক্ষা দেয়া করে 8 নম্বর এই আদাব শিষ্টাচার তরবিয়ত ইয়ান মা বাপের নিজ দায়িত্বে সন্তান শিখেবে আবার শিখেবে তো বললে শালীনতার সহিত আন্তরিকতার সহিত ইয়া হন হই দিয়া এই আর বাবুনগরের সম্মানিত প্রধান মুফতি ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব এদূর পর্যন্ত ওনারা মনের রায় বান্ধেরি ব্যাগিনও 1 বছর হবিলে এই দোষ আবার দর্ণ দিলি হ্যাঁ তলি ইয়া সন্তানের হক দুনিয়াত আইবার আগে দুইয়ান দুনিয়াত আইনের ভরা আষ্টুয়ান এদূর পর্যন্ত গিয়ে আল্লাহ যদি হায়াত রাইলে অনারও তাহিলে মাহফিলে হইলে আরো যদি এর লাইভেল্লা সুযোগ দিলে আগামী বছর হইতে ইয়ার ফরে তৈব দেরি ইনশাল্লাহ ঠিক আছে তো ব্যাগগুনে প্রত্যেক জনেই শুধু ফুনিয়ে হল্লালারণ এর দূর যথেষ্ট ন করিবেন নিজে নিজে চিন্তা করিবেন গুনি গুনি চাইবেন আয় আর সন্তানের কি কি হক আদায় করি আজি আর ফুয়ার হতা নমানের আর অবাধ্য গিয়ে কারণ কি আয় আর সন্তানের যথাযথ লালন পালন করি না পারিয়া তাল্লাই আল্লাহ আর ব্যাগগুনের এই হতাহীন অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।